আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সকলকেই ভালো রাখছে। তো আজকে আমি পুরাটাই আউটডেসে চলে আসছি হেরামের ভিতরে। একদম হেরামের ভিতরে চলে আসছি, কাবা ঘরের সামনে। আমার কাছ থেকে একদম কাছ থেকে কাবা ঘরটা দেখা যায়। আমি ভাবি নাই কখনো যে এরকম আউটডেসে আমি ঢুকতে পারবো, তবে আলহামদুলিল্লাহ ঢুকে গেছি। যে তারপরও আমরা হেরামে যতই কাজ করি কিন্তু আউটডেসে কখনোই হেরামের ভিতরে প্রবেশ করা যায় না বা ঢুকা যায় না। যেহেতু এখন হজের মৌসুম চলতেছে, হজের এখনও যে হাজিগুলো আছে, হজের হাজিগুলো আছে, এখনও বড় হাজিগুলো আছে, যার কারণে আর কি আমরা আউটডেসে ঢুকতে পারছি। কারণ হজে 10 দিন পর পর্যন্ত আউটডেসে আউটডেসে ঢোকা যায়। 10 দিন পর্যন্ত ওপেন থাকে। তো আমরা এর আগেই চলে আসছি। এটা হলো গিয়ে কাবাঘর, একদম আমার চোখের সামনে। আউটডেসে আমার চোখের সামনে, আল্লাহু আকবার। যে আপনি দেখেন একদম আমার পিছনে কাবাঘর, মানে এই যে আমার পিছন দিয়ে দেখা যায়, দেখেন এটা হলো গিয়ে কাবাঘর। আর আমরা আছি তার সামনে, একদম সামনে, কাছাকাছি। কারণ আউটডেসে যে কাবাঘরের সামনে যেতে পারা যায়, মানে যাওয়া যায়, এটা আমি কখনো ভাবি নাই, আগে কখনো দেখিনি। আপনি হজের পরে ছাড়া আপনি কখনোই আউটডেসে হেরামের সামনে আসতে পারবেন না, কাবাঘরের সামনে আসতে পারবেন না। আমরা কিন্তু একদম মাতাবের কাছাকাছি, ঠিক আছে? তো দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেয়। আর আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন এই কাবা ঘর বেশি থেকে বেশি দেখার তৌফিক দান করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।